এই মুহূর্তে আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায় দ্য স্পটলাইট, ওয়্যার এভরি ব্র্যান্ড অ্যান্ড এভরি ট্যালেন্ট শাইনস। আর এই মুহূর্তে যিনি রয়েছেন স্পটলাইটে, যিনি শাইন করছেন, তিনি কিন্তু একা শাইন করতে পছন্দ করেন না। তিনি পছন্দ করেন তার সব বন্ধুদের নিয়ে একসাথে শাইন করতে আর সুন্দর আকাশে ঝলমল করতে। আর তিনি হলেন নাও প্রেজেন্টিং শ্রী। হ্যালো হ্যালো, কেমন আছো? একদম 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 ভালো। তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর আমি তো দেখতে পাচ্ছি তুমি খুব সুন্দর আছো, ভীষণ সুন্দর ফ্লোরাল প্রিন্টে সেজে উঠেছো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শ্রীয়ের একটা প্যাশন, একটা হবি, আর সেই সমস্তটাই হচ্ছে তার প্রফেশন। আর সেটা হলো সে চায় অন্যদেরকে মেক ওভার করতে, যারা চায় নিজেদের জীবনটাকে বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে। কারণ আমরা যখন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াই, তখন নিজেকে সুন্দর দেখলেই আমরা খুব কনফিডেন্ট হয়ে যাই। এই কথাটা শ্রী বলছে, রাইট? একদমই তাই। খালি মেকওভার করতে না, কি করে সাজাতে হবে সেটাও আমি খুব বেশি ফোকাস করি, যাতে Right. নিজেরা শিখে তোমরাও নিজেরা সবাইকে সাজাতে পারো। হ্যাঁ। আচ্ছা, সাজানো মানে, গ্রুমিং করা মানে শুধুই কি ব্রাইডাল? একদমই নয়। ব্রাইডাল তো ইটস আ পার্ট, মানে ব্রাইডাল লাইফ টাইমে ওয়ান্স ইন আ লাইফ টাইম আসে, কিন্তু রেগুলার আমাদের চলতে ফিরতে আমাদের ইভেন্টস আসে, পার্টি মেকআপ আছে, আমাদের আজকাল সেলিব্রিটি মেকআপ, এখন সোশ্যাল মিডিয়া। সব থেকে বড় কথা, এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে যেটা আমাদের হয়ে গেছে, আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটি এত বেড়ে গেছে, মেকআপ ইজ সামথিং নেসেসিটি হয়ে গেছে মানুষের লাইফে। বাট এখন ফর এভরি অকেশন, মানে ওটা বার্থডেজ হতে পারে, ওটা তোমার অফিস হতে পারে, মানে আমি ইনফ্যাক্ট এই কথাটাতেই আসছিলাম যে এই সময়টা মানে তোমার নলেজ থাকতে পারে, তুমি খুব ইন্টেলিজেন্ট হতে পারো, স্মার্ট হতে পারো, কিন্তু তুমি নিজেকে কিভাবে পোর্ট্রে করছো, কিভাবে প্রেজেন্ট করছো, সেটা খুব ইম্পর্টেন্ট। মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন এনি প্রফেশন। মানে ইভেন ইফ ইউ আর ইন আ ওয়ার্কিং প্রফেশন, তুমি ইভেন ইফ ইউ আর মেকআপ আর্টিস্ট অলসো, আই হ্যাভ সিন টু মেনি মেকআপ আর্টিস্ট যারা নিজেরা প্রেজেন্টেবল নয়। একেবারে। সবার প্রথম তো ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইয়োরসেলফ। সেলফ গ্রুমিং, সেলফ মেকআপ ইটস আ বিগ থিং নাওয়াডেজ। এইখানে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমরা সবাই জানি যে শ্রীয়ের একটা ইনস্টিটিউট রয়েছে এবং সেটা সাকসেসফুলি রান করছে, প্রচুর স্টুডেন্ট সেখানে আসছে এবং শ্রী তাদেরকে শেখাচ্ছে। শুধু তাই নয়, সেখান থেকে তারাও কিন্তু ভীষণভাবে সুপ্রতিষ্ঠিত। একদম। এখন যেটা হয়েছে যে আমরা কিছুক্ষণ বাদে বাদেই সোশ্যাল মিডিয়া চেক করলে দেখতে পাই যে গেট রেডি উইথ মি এরকম বেরিয়ে যাচ্ছে। আমরা বরাবরই জেনে এসেছি, যার কাছে নলেজ আছে, যে প্রপারলি জানে বিষয়টা, সে প্রপারলি পুরো বিষয়টাকে ব্লেন্ড করতে পারে। কিন্তু যারা সেভাবে জানে না, এই গেট রেডি উইথ মি এদের জন্য কোনোভাবে যারা খুব ট্রেন্ড হচ্ছে বা যাদেরকে ট্রেনিং করাচ্ছ, তারা কি ইনসিকিউরিটিতে চলে যাচ্ছে? না, একদমই না। দেখো, সব কিছু তো আমরা সোশ্যাল মিডিয়া থেকে শিখতে পারি না, তাই না? মানে কিছু কিছু জিনিস আছে উইথ হ্যান্ডস অন প্র্যাকটিস আমাকে শিখতে হবে। মানে আমি দেখেই যদি সব শিখে ফেলতাম, তাহলে তো স্কুলস, কলেজেস এগুলো এখনকার ইম্পর্টেন্টই হতো না। তো আমাদের যেটা মেনলি আমাদের যে কোর্সেসগুলো চলে, আমাদের সেলফ মেকআপের উপর একটা ক্লাসেস চলে, যেখানে আমরা ইন্টারন্যাশনাল সেলফ গ্রুমিং, সেলফ মেকআপ শেখাই। আমাদের ব্রাইডালের উপর যে কোর্সেস চলে, সেখানে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপ, ইন্টারন্যাশনাল মেকআপ, সেখানে আমাদের কি করে নিজেদেরকে গ্রুমিং করতে হবে। আগেন, মানে যখন আমাদের ব্রাইডাল কোর্সেও আমরা আসছি, সেখানে কমপ্লিট কোর্স থাকে, মেকআপ, হেয়ারস্টাইল, ড্রেপিং, সেখানে আমাদের কলকা আর্ট। কলকা এখন আবার খুব অন ট্রেন্ড অ্যাকচুয়ালি, মানে বাঙালিদের জন্য কলকা মাঝখানে একটু কমে গেছে, আগেন অন ট্রেন্ড। তো কলকা আর্ট এগুলো তো শেখানো হচ্ছেই। অ্যাপার্ট ফ্রম এগুলো, যেটা মেন ফোকাস করা হয় যে তুমি শিখে কি কাজ করবে। তো যখনই প্রফেশনে যাচ্ছ, হাউ টু আর্ন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেই বিষয়টা তোমরা গাইড করো। একদম, মানে তুমি কি করে নিজেকে প্রেজেন্টেবল করবে মার্কেটে উইথ মানে এখনের যে আপডেটেড ভার্সন এসেছে, সেইভাবে তুমি কি করে নিজেকে পোর্ট্রে করবে মার্কেটে, তুমি কিভাবে ক্লায়েন্ট পাবে, কোথা থেকে ক্লায়েন্ট পাবে, কি করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করবে, উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট নাওয়াডেজ। কি করে পোর্টফোলিও বানাবে, আমি আবারও বলছি যে পোর্টফোলিও অগেন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সব কিছু কমপ্লিট, সব কিছু শেখানো হয়। আমি জাস্ট জানতে চাইছি, ইনস্টিটিউটে ক্লাস যেমন অফলাইনে হচ্ছে,
অনলাইনেও কি না সেটা দেখো সম্ভব? কি হয় আমাদের না এক্ষুনি আমি পার্সোনালি খুব একটা অনলাইন ক্লাসেস প্রেফার করি না, তো আমাদের এখন যেটা ক্লাসেস চলছে অফলাইন, এই জন্য আবার তোমাকে বললাম যে হ্যান্ডস অন প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাকে ভার্বালি বলে দেবো তাহলে তো সবাই ইউটিউব দেখেই শিখে নিতে পারতো, তাই না? তো মেকআপ প্রত্যেকটা টেক্সচার, প্রত্যেকটা স্কিন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন উইথ প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি এটাতে খুব ফোকাস করি। তো আমাদের সবই অফলাইন কোর্স। আমাদের যে কারেন্ট কোর্সটা চলছে সেটা আমাদের জানুয়ারি মান্থ থেকে স্টার্ট হচ্ছে। এটা 3 মান্থের কোর্স, উইকলি 2 দিন করে ক্লাসেস আমরা করাই, স্যাটারডে অ্যান্ড সানডে, সো দ্যাট ওয়ার্কিং প্রফেশনালস বা স্টুডেন্টস ওরাও যাতে জয়েন করতে পারে। আর কোর্সের যে টাইমিংটা থাকছে 12টা থেকে 3টে, যাতে সবার জন্য ফ্লেক্সিবল হয় সেটা মাথায় রেখে। অ্যাবসলিউটলি। আচ্ছা শ্রী, তোমাদের ইনস্টিটিউটে কি করে তুমি ক্লাস করাও, সেই টোটাল প্রসেসটা আমরা একবার দেখতে পারি? অ্যাবসলিউটলি, মানে আমাদের প্রপার মানে হাতে ধরে ক্লাস করানো হয়, হাতে ধরে শেখানো হয়। আর খালি তাই না, শেখানোর পর 3 মাসে ইন্টার্নশিপ করানো হয়। ইন্টার্নশিপ মানে যেটা আমি বলবো যে রিয়েল ক্লায়েন্টের ওপর প্র্যাকটিস করানো হয়। ওকে, এক ঝলক আমরা দেখি? নিশ্চয়ই নিশ্চয়ই, চলো দেখে নিই। हो मैंने तुझे देखा हंसते हुए गालों में, बेज़र ख्यालों में, हुस्न के हवालों में, सोनी के बालों में, मोरनी की चालों में, मट्टी के प्यालों में, पीतल के थालों में, जितनी तू मिलती जाए उतनी लगे थोड़ी थोड़ी, जब भी तू ले अंगड़ाई आके मेरे ओरी, तो दिल झूम झूम चले, झूम झूम चले, सोने सोने यार, दिल झूम झूम चले, झूम झूम चले, सोने सोने यार। তোমার ইনস্টিটিউট কোথায়? আমার ইনস্টিটিউট দমদমেও আছে, লেক টাউনেও আছে। যদি আমাদের ইনস্টিটিউটে আসতে হয়, কোর্সের ডিটেলস জানতে হয়, তো অবশ্যই কন্ট্যাক্ট করো নিচে দেওয়া নাম্বারে, স্ক্রিনে 9875583992। আর কোর্সের ডিটেলসগুলো এসে জানলে সব থেকে ভালো হয়, বা তোমরা ফোনেও জেনে নিতে পারো। একেবারে থ্যাংক ইউ, এত সুন্দর করে মিষ্টি করে আমাদেরকে গাইড করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আড্ডা এই মুহূর্তে এখানেই শেষ হচ্ছে। এরকমই ইন্টারেস্টিং আরও অনেক টপিক থাকছে তোমাদের জন্য। তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, প্রতি শনিবার রাতে চোখ রাখতে হবে TV9 বাংলার পর্দায় দ্য স্পটলাইটে।